সব ধরনের খবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি আর বেল আইকনটিতে ক্লিক করতে ভুলবেন না। সুপ্রভাত সম্মানিত সুধী মণ্ডলী, কি অবস্থা? আমি প্রথমেই ডাকসুর ভিপি পদে নুরুল হক নুরুর বিজয়কে স্বাগতম জানাচ্ছি। আই কংগ্রেচুলেট নুরুল হক নুরু। কোটা সংস্কার আন্দোলনের ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্যতম নেতা নুরুল হক নুরু, যার উপর শারীরিক মানসিক জেল জুলুম অত্যাচার অনেক নির্যাতন করা হয়েছিল, গতকালকেও যখন ছাত্রলীগের কর্মীরা, উচ্ছৃঙ্খল কর্মীরা খবর পেয়েছে নুরুল হক নুরু ভিপি হিসাবে বিজয়ী হয়েছে, তখনও তার উপর শারীরিক নির্যাতন করেছে। এটা অন্যায়, জুলুম। গণতান্ত্রিক দেশে প্রতিটি নাগরিকেরই যার ভোট দেওয়ার অধিকার আছে তার ভোটে দাঁড়াবার অধিকার আছে, এবং নুরুল হক নুরু নির্বাচিত হয়েছে, এটা সত্যের জয় হয়েছে। It doesn't matter to me from which party he belongs to. সে ছাত্র লীগ করলো, ছাত্র ইউনিয়ন করলো, অথবা ছাত্র শিবির করলো, অথবা কোনো রাজনৈতিক দলের সাথে সরাসরি জড়িত না থেকেও নিরপেক্ষ, স্বতন্ত্র, শুধু সাধারণ ছাত্রছাত্রী তথা নিপীড়িত, নির্যাতিত, পিছিয়ে পড়া জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব করার জন্য এগিয়ে এসেছে। তার মধ্যে আমি নেতৃত্বের লক্ষণ দেখতে পেয়েছি, তার মধ্যে প্রতিবাদের সুর দেখতে পেয়েছি, তার মধ্যে প্রতিবাদী কণ্ঠ, তার মধ্যে মেধা, মনন, সততা এবং একজন বিপ্লবীর যতগুলো গুণাবলী থাকা দরকার সবগুলো গুণাবলী প্রায় তার মধ্যে আছে বলে আমি মনে করি। আমি একজন ইন্টারন্যাশনাল পলিটিক্যাল অ্যাডভাইজার হিসাবে, অ্যানালিস্ট হিসাবে, ইন্টারন্যাশনাল পলিটিক্যাল অ্যানালিস্ট হিসাবে আমি নিজের বিবেককে প্রশ্ন করে আমি সেটা বুঝতে পেরেছি। এখন ছাত্রলীগের মনোনীত ভিপি প্রার্থী বিজয়ী হয়নি বলে তারা নির্বাচন মানি না, নুরুকে বহিষ্কার করো, এসব ফালতু স্লোগান দেওয়ার কোনো যুক্তি নেই। কারণ বাংলাদেশে সে যদি ছাত্র শিবিরও করে, ছাত্র শিবির বাংলাদেশে কোনো নিষিদ্ধ দল নয়। জামাতে ইসলাম বাংলাদেশে অফিসিয়ালি কোনো নিষিদ্ধ দল নয়। জামাতে ইসলামও নির্বাচনে অংশগ্রহণ করার অধিকার রাখে। ঠিক আছে? যদি সরকারের মেরুদণ্ড শক্ত হতো তাহলে এই জামাতকে দেশ স্বাধীন হওয়ার পরই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সরকার ব্যান করেছিল, নিষিদ্ধ করেছিল। কিন্তু পরবর্তী সময়ে জাতির জনককে হত্যা করে যারা এই জামাতকে প্রতিষ্ঠিত করেছে, গোলাম আজমকে দেশে এনেছিল, তাদের বিচার হয়নি। অপরাধ জামাত শিবিরের যতটুকু, তার চেয়ে বেশি অপরাধ জিয়া সহ যারা তাদেরকে পুনর্বাসিত করেছে, মন্ত্রী বানিয়েছে জামাতি নেতাদের, তারা বেশি। তাই আমি বলি সবসময় যে 1971 সালে জামাতে ইসলামী এদেশের স্বাধীনতা চায়নি, তাই তারা তাদের পক্ষে, সেটা রাজনৈতিক কারণে তারা বিরোধিতা করেছে, বিরোধিতা করার কারণেই যুদ্ধ হয়েছে, সেটা রাজনৈতিক, কমপ্লিটলি পলিটিক্যাল। কিন্তু তারা মানবাধিকার লঙ্ঘন করেছে, মা বোনের ইজ্জত লুটতে সহযোগিতা করেছে, পাক আর্মিকে সহযোগিতা করেছে মুক্তিযোদ্ধাদের হত্যা করতে, নিধন করতে। খুঁজে খুঁজে মুক্তিযোদ্ধাদেরকে নিয়ে তারা পাক আর্মিদের ক্যাম্পে দিয়েছে, ঘরবাড়ি জ্বালিয়ে পুড়িয়ে ছাই করেছে। আমি জানি আমাদের বাড়িতে যখন 2 নম্বর সেক্টর হেডকোয়ার্টার ইনসাইড বাংলাদেশ ছিল, ট্রেনিং ক্যাম্প ছিল, রিক্রুটমেন্ট সেখান থেকে হতো, তো আমাদের বাড়িতে যখন পাক আর্মি ঘেরাও করে, যখন আসে, তখন ক্যাপ্টেন আকবর ছিলেন কুমিল্লা ক্যান্টনমেন্ট থেকে, 300 আর্মি নিয়ে এসেছিলেন এবং তিনি বলেছেন গ্রামের ভিতরে এত সুন্দর বাড়ি, এটা আগুন দেওয়ার দরকার নেই,
এখানে আগুন দিও না, এটা বলে তিনি বাহিরে চলে গেছেন। তারপরে কিন্তু স্থানীয় রাজাকাররা আমাদের বাড়িতে অগ্নিসংযোগ করেছিল। কাজেই রাজাকাররা বেশি অপরাধী, রাজাকাররা বেশি অপরাধী, সেটা গেল। আর রাজাকারদের যারা পুনর্বাসিত করেছে তারা বেশি অপরাধী। আপনারা জানেন কারা সেটা করেছে। তো গণতান্ত্রিক রাষ্ট্রে ঢাকা বিশ্ববিদ্যালয়কে বলা হয় প্রাচ্যের অক্সফোর্ড। এই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকেই যত সব বিপ্লবের, তথা পূর্ববঙ্গে যত বিপ্লব সংগঠিত হয়েছিল, ভাষা আন্দোলন থেকে শুরু করে তারও আগে যত ব্রিটিশ হটাও আন্দোলন, সব কিছুর মূলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবদান আছে। কাজেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে গতকালকে যে নির্বাচন হয়েছে, সেখানে কারচুপি হয়েছে, প্রহসন হয়েছে। সেখানে আমরা শুনেছি কুয়েত মৈত্রী হলে, মেয়েদের হলে, সেখানে ভোট নিয়ে আগের দিনেই বাক্স ভর্তি করে রাখা হয়েছিল। বেগম রোকেয়া হলে বাক্স ভর্তি করে ব্যালট পেপারের মধ্যে সিল মেরে সেটা বস্তা বন্দি করে রাখা হয়েছিল। যদিও আওয়ামী লীগের লোকরা, গতকালকে আমি একটা টক শো দেখেছিলাম, সেখানে সুভাষ সিংহ রায়, হাবিবুর রহমান হাবিব এবং রাজিকুর জামান, মানে জামান রতন বাকশালের, বাসদের। আর হাবিবুর রহমান হাবিব একসময় ছাত্রলীগের সভাপতি ছিল, আমার অত্যন্ত ঘনিষ্ঠ, আমার কিছু জুনিয়র হবে, বাট বিআইডিএসে আমার সাথে সে চাকরি করেছিল, আমি জানি। এবং সে মাথা ফাটিয়ে তখন বরগুনায়, ওটা বরগুনা জেলাতেই তো, হ্যাঁ, আমাদের কাজ চলছিল সেখানে স্বরূপকাঠিতে, সেখানে সে গিয়েছিল। তখন আমি তাকে বলেছি, তুমি মাথা ব্যান্ডেজ করা, রক্ত মাখা ব্যান্ডেজ নিয়ে কেন এসেছ? বলে, যদি চাকরি চলে যায়। আমরা বলছি, তোমার চাকরি চলে যাবে না, তুমি ঢাকায় ফিরে যাও, সুস্থ হয়ে আবার ফিরে এসো। তখন আমরা বিআইডিএসে রিসার্চ ওয়ার্কে ছিলাম। তো যাই হোক, আর রাজিকুর রহমান, রাজিকুজ্জামান রতন অত্যন্ত মেধাবী একজন ছাত্রনেতা ছিলেন, তিনি বাসদের নেতা এখন। তার সাথে আমার মাঝে মধ্যে টেলিফোনে কথা হয়। ব্যক্তিগতভাবে আমি তাকে চিনতাম না, কারণ 28 বছর থেকে আমি স্বেচ্ছা নির্বাসিত, তো এতে করে অনেককেই চিনি না। আর সুভাষ সিংহ রায়কেও আমি চিনি না, তাকে আমি টক শোতে দেখেছি। ছাত্রলীগের নেতৃস্থানীয় কর্মী ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে। তো সুভাষ সিংহ রায়ের কথা শুনতে মনে হয় একেবারে সব ধোয়া তুলসী পাতা, সেখানে তো সব ফেরেশতারা ছিল, সেখানে কোনো ভোট ডাকাতি হয় নাই, মিথ্যাচারিতা হয় নাই, লুটপাট কিছুই হয়নি, সম্পূর্ণ মিথ্যা। আমি জানি এরকম, বিশেষ করে আওয়ামী রাজাকার যাদেরকে আমি বলি, এরা মিথ্যুক, এদের নেতা মিথ্যুক, এদের নেত্রী মিথ্যুক, ছাত্রলীগের সব মিথ্যুক, ধোঁকাবাজ, গায়ের জোরে সবসময় তারা দখল করে আসছে। আমি তাদের ইতিহাস খুব ভালো করেই জানি, কথা বোঝেন নাই? বাতাসে আমার ওই চুল পাকে নাই। বিশ্ববিদ্যালয়ের নেতৃত্বে ছিলাম, কেন্দ্রীয় নেতৃত্ব করেছি, সারা পৃথিবীর অনেক দেশ ঘুরেছি, বোঝেন নাই? ঢাকা বিশ্ববিদ্যালয়ে আরও 40 বছর আগে পড়াইছি। কাজেই ওই সুভাষ সিংহ রায়ের মতো, ওই নেড়ি কুকুরের মতো টকশোতে এসে ঘেউ ঘেউ করে, আমি ওকে হাতের কাছে পাগে থাপড়াইতে দাঁত ফেলে দিতাম। সুভাষ সিংহ রায়, ইউ শাট আপ স্টুপিড কোথাকার, মিথ্যুক, ধোঁকাবাজ। গতকালকে হাবিবুর রহমান হাবিবের সাথে বেয়াদবি করেছে। হাবিবের সামনে দাঁড়িয়ে কথা বলার দুঃসাহস তোকে কে দিয়েছে? আই সেড ইউ শাট আপ। তোকে আমি বহুদিন থেকে লক্ষ্য করে আসছি। গেট লস্ট। অন্যায়কে সাপোর্ট দিস, ছোট লোক, মূর্খ। তোর শক্তির উৎস কোথায় আমি সেটা জানি। তোর সেই শক্তির উৎসের বিষ দাঁত আমি ভেঙে দেব। লজ্জা করে না? নুরুল হক নুরুরা আজকে কেন নির্বাচিত হয়? সাধারণ
ছাত্রছাত্রীরা, নিপীড়িত নির্যাতিত নিরীহ ছাত্রছাত্রীরা তাদেরকে ভালোবাসে। তোদের ছাত্রলীগকে, আওয়ামী লীগকে ঝাড়ু পিটা করে বাংলার মানুষ জুতা মারে, ঘৃণা করে। বুঝাস ঘৃণা অর্থ? উই দ্য পিপল অফ বাংলাদেশ হেট ইউ দি আওয়ামী রাজাকার্স, উই হেট ইউ দি ছাত্রলীগ স্টুপিড ক্রিমিনালস কিলার্স। স্টপ। সিদ্ধান্ত নেবে ছাত্ররা। পুনর্নির্বাচন হবে কি হবে না, পুনরায় শিডিউল করে নির্বাচন নতুন করে করবে কি করবে না, ছাত্র নেতারা সিদ্ধান্ত দিবেন। নুরুল হক নুরুরা সিদ্ধান্ত দিবে, রাশেদ খান রাশেদরা দিবে। আমি লক্ষ্য করে আসছি, আমি দেশের বাইরে 28 বছর থাকলেও আমি খবর রাখি, খোঁজ খবর রাখি। নুরুল হক নুরু ইজ মাই সিলেকশন। You forget it. I am also one of the organizers of freedom fighting and liberation war of Bangladesh in 1971. Okay? 47 বছর হয়ে গেছে দেশ স্বাধীন হয়েছে। 71-এর ওই বিভাজন, ওটাকে নিয়ে রাজনীতি করার কোনো দরকার নেই। মুক্তিযোদ্ধা বাণিজ্য, হ্যাঁ, শেখ হাসিনা ভোট ডাকাত, গণতন্ত্র হত্যাকারী নির্লজ্জ বেহায়া, পদচ্যুত হতে হবে তোকে, ক্ষমতা ছেড়ে দিয়ে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে, নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দাও। আওয়ামী লীগের ওই রাজাকাররা, আওয়ামী রাজাকাররা একটা সিটও পাবে না, আমি শিওর। বাংলার মানুষ তোদের ঘৃণা করে, ঘৃণা করে। I hate you from my heart, Sheikh Hasina and your Awami League government and your Chhatro League. ঠিক আছে? ওরা সিদ্ধান্ত নেবে। এখন যদি পুনর্নির্বাচন হয়, ওই নুরুল হক নুরু আরো বেশি ভোট পেয়ে সে ভিপি হিসাবে বিজয় লাভ করবে, এটা আমার আস্থা। আর নির্বাচন হতে হবে একাডেমি ভবনে, হলে কোনো নির্বাচন হবে না। আগে কি হয়েছে না হয়েছে সেটা বলার দরকার নাই। আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কত হাজার ছাত্রছাত্রী ছিল, এখন কত হাজার ছাত্রছাত্রী। আগে কি এইসব পুলিশ মিলিটারিরা কি কোনো দলকে সাপোর্ট দিয়েছে? দলীয়করণ হয়েছে। সরকারের সর্বস্তরে আওয়ামী রাজাকারদেরকে ঢুকানো হয়েছে। সেনাবাহিনীতে, পুলিশ, বিডিআর থেকে বিজিবি টিজিবি কি আছে সব, র্যাব ট্যাব সব আওয়ামী রাজাকাররা সেখানে। সচিবালয় থেকে শুরু করে সর্বস্তরে আওয়ামীকরণ করা হয়েছে। কাজেই আমি মনে করি 71-এর বিভাজন সেই হিমালয়ের মতো এত বড় পাহাড়, এত বড় দেয়াল রাখার দরকার নাই। জাতিকে 2 ভাগে ভাগ করেছে। মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি, বিপক্ষের শক্তি, এটা কোনো থাকবে না। সবাই এদেশের মালিক, এদেশের জনগণ বাংলাদেশের নাগরিক, বাংলাদেশের মালিক। তারপরেও আমরা বলেছি জামাতকে 71-এর তাদের সেই ভূমিকার জন্য তারা যেন ক্ষমা প্রার্থনা করে, তারা যেন জাতির কাছে মাপ চায়। হ্যাঁ, সেই সুযোগ তাদের করে দিতে হবে। এই যে তাদের বিবেকের তাড়নায় ব্যারিস্টার রাজ্জাক পদত্যাগ করেছে, আর অনেকেই করেছেন, আরও করবে। যারা শিবিরে আছে, আমার সাথে অনেকের কথা হয়েছে, তাদের কেন্দ্রীয় লেভেলের, আন্তর্জাতিক পর্যায়েও দেশের বাহিরে শিবিরের অনেক লোকজন আছে, কর্মী আছে, নেতারা আছে। জামাতের অনেক ইয়াং তরুণ নেতারা আছে। তারা ক্ষমা চাইতে চায়, কিন্তু তাদের সেই পুরনো ওই বুড়ো, যাদের একেবারে বয়স 90, 100 ছুঁই ছুঁই, 80+, 85, তাদের ঘাট টাড়ামি আছে। তারা জানে যে তাদের বিরুদ্ধে মামলা চলছে, তাই না, আন্তর্জাতিক ট্রাইব্যুনালে। তো সে কারণে তারা যদি ক্ষমা চায়, তার মানে তারা অপরাধী। তারা তো নিজেরা তাদের অপরাধ স্বীকার করে যাচ্ছে। তারা বোঝেন নাই আইনের প্যাচ আছে। তারা যদি নিজেরাই যদি স্বীকার করে, তাহলে তো আর সাক্ষী প্রমাণের দরকার নাই, তাদের সাজা হতে সহজ হবে। সে কারণে তারা ক্ষমা চাচ্ছে না, বুঝতে হবে। কিন্তু এটাকে নিয়ে ওই রাজনীতি করা যাবে না। আওয়ামী রাজাকাররা মুক্তিযোদ্ধা বাণিজ্য ছেড়ে দাও। তোমাদের মুক্তিযোদ্ধার লিস্টে 50% বেশি ভুয়া মুক্তিযোদ্ধা, আমি জানি। বোঝো নাই? আমি একজন
প্রকৃত মুক্তিযোদ্ধা হয়েও, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক হয়েও, আমার বাড়িতে মুক্তিযুদ্ধের ক্যাম্প থাকার পরও রিক্রুটমেন্ট কমিটিরও মেম্বার ছিলাম। আমি র্যাকি ছিলাম, সম্মুখ সমরে যুদ্ধ করেছি, ভারত থেকে উচ্চতর প্রশিক্ষণ নিয়েছি। আমরা 4 ভাই মুক্তিযোদ্ধা ছিলাম। শুধু এক ভাইয়ের নাম আছে, তিনি মরে গেছেন, মিস্টার মারহুম নুরুল ইসলাম মজুমদার, হেডমাস্টার ছিলেন তিনি। সেরিয়ারা হাই স্কুলের সাথে অ্যাটাচড প্রি প্রাইমারি স্কুলের হেডমাস্টার ছিলেন। এবং ওই স্কুল আমি, আমার ভাই সহ, আমাদের বাড়ির পোড়া টিন নিয়ে, আমাদের বাড়ির বাঁশ কাঠ এসব কেটে নিয়ে সেখানে নিজেদের হাতে আরও লোকজনদেরকে নিয়ে, কাজের লোক লাগিয়ে তারপর সেই স্কুল তৈরি করেছি। নুরুল ইসলাম মজুমদার তিনি সেই স্কুলের হেডমাস্টার ছিলেন, প্রতিষ্ঠাতা শিক্ষক ছিলেন। এবং মিজানুর রহমান চৌধুরী, তিনি মরে গেছেন, প্রাক্তন প্রাইম মিনিস্টার, তিনি রিকগনিশনের ব্যাপারে সহযোগিতা করেছেন। ইতিহাস, প্রকৃত ইতিহাস বাংলাদেশের মানুষের কাছে তুলে ধরতে হবে। শ্রদ্ধেয় সিরাজুল আলম খান দাদা 1962 সালে স্বাধীন বাংলা নিউক্লিয়াস তৈরি করে মুক্তিযুদ্ধের ক্ষেত্র তৈরি করেছেন। শেখ মুজিবুর রহমান একা কিছুই করেননি। তিনি আওয়ামী লীগ, যেহেতু বড় দল ছিল, আওয়ামী লীগের নেতা ছিলেন বলে তাকে সামনে রাখা হয়েছে। বাট হি ওয়াজ নাথিং। শেখ মুজিব ওয়াজ নাথিং। শেখ মুজিব জানতেনই না নিউক্লিয়াস নামে কোনো গোপন সংগঠন আছে কিনা। উনি 1969 সালের গণ অভ্যুত্থানে তাকে জেল থেকে বের করে আনার পর সিরাজুল আলম খান দাদা, কাজী আরিফ আহমেদ এবং আব্দুর রাজ্জাক ভাই সহ বঙ্গবন্ধুকে সেই কথা জানিয়েছেন। ইতিহাস, 7ই মার্চের ভাষণের মূল বক্তব্য, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। এটা সিরাজুল আলম খান দাদা লিখে দিয়েছেন। বঙ্গবন্ধু বলতে চান নাই, সেটা তাকে দিয়ে বলিয়েছেন। ইট ইজ সিরাজুল আলম খান। দিস ক্রেডিট গোজ টু সিরাজুল আলম খান। কথা বোঝা গেছে? মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ইউ নো নাথিং। ইতিহাস বিকৃতি সর্বপ্রথম করেছে এই আওয়ামী রাজাকাররা। দেশ স্বাধীন হওয়ার পর ইতিহাস বিকৃতি শুরু করেছে আওয়ামী রাজাকাররা। আওয়ামী রাজাকারদেরকে আমি ঘৃণা করি, এ জাতি ঘৃণা করে। ডাকসুর নির্বাচন আবার নতুন করে করতে হবে। আজ বিশ্ববিদ্যালয়ে ধর্মঘট ঘোষণা করা হয়েছে, পরীক্ষা বাতিল, ক্লাস চলছে না। প্রয়োজন বোধে সারা বাংলাদেশের শিক্ষাঙ্গনগুলোতে, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, মাদ্রাসায় হরতাল ডাকতে হবে, ধর্মঘট ডাকতে হবে অনির্দিষ্টকালের জন্যে, যতক্ষণ পর্যন্ত এই প্রহসনমূলক নির্বাচন বাতিল না করা হবে। তার মানে শিক্ষাঙ্গনে দুর্নীতি, এইসব অসৎ শিক্ষকদের কাছ থেকে, শিক্ষয়িত্রীদের কাছ থেকে, ওই অসৎ প্রবোস্ট মহিলা টিচার, তাদের কাছ থেকে আমাদের তরুণ প্রজন্ম কি শিখবে? এই নিষ্পাপ বাচ্চাদেরকে স্কুলে পাঠানো হয়, বিশ্ববিদ্যালয়ে পাঠানো হয়, তারা কি শিখবে এইসব অসৎ শিক্ষকদের কাছ থেকে? চুরি, ডাকাতি, মিথ্যা, ধোঁকাবাজি শিখবে? কালকে একটা মেয়ের চিৎকার আমি শুনেছি, সে বলছে আমরা এইসব শিক্ষকদের কাছ থেকে কি শিখব? তারা মিথ্যুক, ধোঁকাবাজ, তারা দুর্নীতিবাজ। দে আর অল করাপ্টেড গ্রেট লায়ার্স, সিটার্স। ক্ষমতার জন্যে, পদের জন্যে এইসব শিক্ষকদের আমি ঝাড়ু মারি, এইসব শিক্ষকদের আমি থোতো দেই তোদের মুখে। তোরা জাতি গড়ার কারিগর, প্রাচ্যের অক্সফোর্ড, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হয়ে মিথ্যাবাদী করিস। প্রক্টরকে জুতা মারো, রোকে হলের যে প্রবোস্ট তাকে জুতা মারো, তাকে বহিষ্কার করা হোক দ্রুতবেগে। নুরুল হক নুরুকে অভিনন্দন জানাচ্ছি। সাথে সাথে আমি অনুরোধ করছি, তোমরা সবাই যারা লিটন নন্দী সহ যারা বাম জোটে ছিলে একসাথে, তোমরা আরও ঐক্যবদ্ধ হও। তোমাদের পক্ষ থেকে আগামীবারে একটা প্যানেল দিবে, ছাত্রলীগ ভার্সেস অনলি ওয়ান প্যানেল। তোমরা 90% ভোট পাবে এবং আমার বিশ্বাস নুরুল হক নুরু আরও
দ্বিগুণ ভোট পেয়ে সে ভিপি নির্বাচিত হবে। এটা আমার একান্ত অনুরোধ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সত্যের জয়, অসত্যের ক্ষয় হবেই হবে। অতীতেও হয়েছে, এখনো হয়। কাজেই সেজন্যই নুরুল হক নুরু আজ ডাকসুর ভিপি নির্বাচিত হয়েছে। আই থ্যাংক অল দি স্টুডেন্টস, অল দি ভোটার্স, দোজ হু হ্যাভ ভোটেড নুরুল হক নুরু অ্যাজ ভিপি অফ ডাকসু। প্রেম ধর্ম সারা ধর্ম। লাভ ইজ পাওয়ার, লাভ ইজ পিস, লাভ ইজ হ্যাপিনেস, লাভ ইজ লাইফ, লাভ নেভার ডাইজ। জয় বঙ্গ, জয় জনতা, জয় মানবতা।